হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো, কি অবস্থা? আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও আসলে করতেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই তো সকাল সকাল উঠে পড়লাম, আর সকাল সকাল সুন্দর একটা পাখি কিচিরমিচির আওয়াজ শোনো তোমরা। আজকে সকালে উঠে দেখছি ভালোই রোদ ছিল বাহিরে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে উঠে দেখছি আকাশটা খুব সুন্দর লাগছে। আজকে আবার শুক্রবারও ছিল। আর এই তো সকালবেলা উঠে একটা জিনিস দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমার স্নেক প্ল্যান্টটা একদম ভেঙে পড়ে যাচ্ছে। এই গাছের পাতাগুলো আগে থেকে একটু মরে মরে যাচ্ছিল, আর সবচেয়ে বড় যে পাতাটা ছিল এটা দেখতেছে একদম ভেঙেই গেছে। এখানে তো এই গাছটা আমার দুইটা ছিল, কিন্তু এখান থেকে হচ্ছে কি একটার গোড়া পচে একদম নিজে নিজেই গাছটা উঠে গেছে। মানে একদিন সকালে উঠে দেখতেছি যে গাছটা উঠে পড়ে আছে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করতেছি যে এটা কে ফেলাইছে, তুমি উঠাইছো নাকি? পরে দেখতেছি যে না, নিচ থেকে একদম উঠে গেছে। আর হচ্ছে এই স্নেক প্ল্যান্ট আমার মনে হয় না এটা ঠিক হবে, তাও দেখি আজকে রোদে দিয়ে রাখবো, দেখি কি হয়। মনটাই খারাপ হয়ে গেছে সকালবেলা। আর এদিকে হচ্ছে গিয়ে আম্মু বাইরে থেকে তন্দুর রুটি আনাইছিল সকালে নাস্তার জন্য। যেহেতু শুক্রবার ছিল, তো আম্মু একটু লেট করে উঠছে, আর আমাদের বাসায় সকালবেলা একটু লেট হলে আর গ্যাস থাকে না, এর জন্য আর কি বাইরে থেকে নাস্তাটা নিয়ে আসতে হয়। আম্মু এখানে তন্দুর রুটি আর ভাজি, ডাল এগুলো নিয়ে আসছিল। আর হচ্ছে গিয়ে এখানে আমি একটু ছাদে গিয়েছিলাম, আম্মুই পাঠিয়েছিল। আম্মু সকালবেলা কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিল, ওগুলো আনতে পাঠিয়েছিল। তারপরে এই তো গেলাম ছাদে। আর দেখো ছাদে আমাদের এত বেশি পাথরকুচি গাছ হয়েছে। এগুলো হচ্ছে তো পাতা থেকেই হয়ে যায়, এর জন্য একটা পাতা যেখানেই পড়ে সেখানে গাছ হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এদিকে আমার অ্যালোভেরা গাছগুলোকে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, অনেক বড় বড় হয়েছিল, ওই গাছগুলো উঠিয়ে ফেলেছি। আর এই তো আকাশের কোনো ঠিক ঠিকানা নাই, একবার দেখতেছি রোদ, একবার দেখতেছি বৃষ্টি। এই যে আকাশ কালো হয়ে গেছে, তো আম্মু ভাবতেছিল বৃষ্টি আসবে, এর জন্য বলতেছিল যে জামা কাপড়গুলো নিয়ে আসো। এরকমই আসলে, একবার রোদ একবার বৃষ্টি। যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে চলে আসে। আর এটা হচ্ছে আগের দিনের একটা ক্লিপ, আমার একটা পার্সেল এসেছিল। বলে তোমার প্রতিদিনই কেন পার্সেল আসে, তুমি কি কি অর্ডার করো প্রতিদিন? যাই হোক, আমি একটা শ্যাম্পু অর্ডার করছিলাম। এটা হচ্ছে গিয়ে অফারে চলতেছিল, তো আমি অফার দিই, যেখান থেকে অফার দেখে আমি জাস্ট অর্ডার করে ফেলি। এখানে 2টা শ্যাম্পু অর্ডার করছিলাম, আমি 4টা অর্ডার করছিলাম, কিন্তু তারা বলতেছিল যে কার্ডে নাকি রেস্ট্রিকশন আছে, তো 2টা করে নিতে পারবে, এই জন্য আমি 2টা নিছিলাম। এই শ্যাম্পুগুলো আমি আসলে একটা ডিমেরটা অর্ডার করছিলাম, মানে এগ শাইন যেটা, আরেকটা হচ্ছে এই যে এটারটা কোকোনাট আর এই জবা ফুলেরটা অর্ডার করছিলাম, কিন্তু তারা হয়তো বা ভুলে আমাকে 2টাই দিয়ে দিছে, শুধু এই কোকোনাটেরটাই। যাই হোক, এই শ্যাম্পুটাও দেখলাম ভালোই। আর হচ্ছে গিয়ে এটার সাথে ওরা আমাকে একটা আমন্ড আর কোকোনাট অয়েল হচ্ছে গিয়ে গিফট করছিল। ওরা বলতেছিল যে 2টা পারচেস যেহেতু করছি, তো এটার সাথে আমাকে এটা ফ্রি দেওয়া হয়েছে। সুন্দর ছিল বোতলটা, কিউট ছিল, ছোটো মতো দেখতে। আর এই যে সাজগোজ, এই ওয়েবসাইটটার আমার একটা জিনিস ভালো লাগে, ওদের প্যাকেজিংটা। ওয়াও, ওদের আর কিছু যাই থাকুক না থাকুক, যেমন আমার এটা ভুল করছে দিতে, আমি একটা দিতে বলছি আরেকটা দিয়ে ফেলছে, বাট প্যাকেজিংটা অনেক সুন্দর করে দেয়, আর প্যাকেটটাও আমার খুব ভালো লাগে দেখতে। এরপরে এই তো গোসল টোসল করে ফেললাম। আর হচ্ছে গিয়ে এদিকে আমি জিরা টেলে নিচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে ব্লেন্ড করব। জিরা শেষ হয়ে গেছিলো, তো আম্মু এটা ব্লেন্ড করার জন্য রেখে দিছিল বাইরে, আর না টেলে তো ব্লেন্ড করা যায় না। আম্মু গোসল করতে গেছিলো, আর তখন একটু একটু গ্যাস আসছে, তো আমি ভাবলাম এটা টেলে নেই। তারপর হচ্ছে গিয়ে এখন এটা একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিছি। আর এদিকে গ্যাস পুরোপুরি চলে আসছে, আর আম্মু রান্নাবান্না শুরু করে দিচ্ছে। আম্মু আজকে রান্না করবে রোস্ট আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আমি বলতেছিলাম আম্মুকে ফ্রাইড রাইস করতে, তো আম্মু বলতেছিল যে রোস্ট খাবা না চিকেন ফ্রাই। এখন আবার যেহেতু আম্মু এখানে ভেজিটেবলটা করবে না, সো বললাম যে রোস্ট দিয়েই খাবো। রোস্ট দিয়ে কিন্তু ফ্রাইড রাইসের কম্বোটা খুবই ভালো লাগে খেতে। আর হচ্ছে এই তো কথা বলতে বলতে রান্না বান্নাও প্রায় শেষ। এদিকে রোস্টটা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আম্মু বেরেস্তাটা দিয়ে দিবে, তারপর হচ্ছে আম্মু ফ্রাইড রাইসটা রান্না শুরু করবে। এখন আমি এটা নিয়ে টেবিলে ঢেকে রেখে দেবো। আমার একটা ফ্রেন্ড আসবে আজকে দুপুরে, ওকে আসতে বলছিলাম, ওর আম্মু আসলে বাসায় নেই, তো বলছি যে তুই আমাদের বাসায় চলে আয় আজকে দুপুরে। এরপরে এই তো আম্মু বলতেছিল ফ্রাইড রাইসে দেওয়ার জন্য মটরশুঁটি নামিয়ে নিতে। আমরা তো সবসময় মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দেই। তারপর হচ্ছে এই তো ফ্রাইড রাইস, বিরিয়ানি, খিচুড়ি, মানে যে কোনো সবজিতে আমরা দিতে পারি। ফ্রাইড রাইসের জন্য আসলে আমি এখান থেকে মটরশুঁটিগুলো নামিয়ে নিচ্ছিলাম, এটা এখন রেখে আম্মুকে দিয়ে তারপর আমি চলো বারান্দায় যাই একটু। আজকে হচ্ছে ঘরের মধ্যে যতগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল এগুলো সব ধুয়ে দিছিলাম। আসলে ধুলো বালুতে এগুলো এত বেশি নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম ধুয়ে দেয়। আর ধোয়ার পর দেখো কি সুন্দর লাগতেছে। আর ধুয়ে একটু বাইরে রোদে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন এগুলো শুকিয়ে গেছে, এখন সবগুলো যার যার জায়গায় রেখে দেবো।
এইটা হচ্ছে গিয়ে আমার পড়ার টেবিলে থাকে, আর এটা হচ্ছে গিয়ে থাকে বেসিনের উপর, বেসিনের সাইডে রেখে দেই। আর এটা থাকে টেবিলের উপর। টেবিলের অবস্থা তো খুবই বেহাল দশা, আমি ব্লেন্ড করে তারপর সব এখানে রেখে দিছি। এখন টেবিলটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। আর এটা থাকে র্যাকের উপরে। র্যাকের কভারটা আসলে এটার সাথে ম্যাচিং হয় তো, তাই এটা এখানেই রেখে দেই। দুইটাই বেগুনি বেগুনি, দেখতেও বেশ ভালোই লাগে। যাই হোক, ঘরটোর আমি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমার ফ্রেন্ডও চলে আসতেছে ওইদিকে। আর আম্মুর রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। চলো রান্নাঘরে গিয়ে দেখি আম্মুর রান্না কতটুকু কী হলো। আম্মু হচ্ছে গিয়ে এদিকে ফ্রাইড রাইসটাও প্রায় শেষ, এখন শুধু স্ক্রাম্বলড এগটা দিয়ে দেবে। এটা আম্মু আগে স্ক্রাম্বল করে রেখে দিয়েছিল, তারপর একদম লাস্টে এটা অ্যাড করে। আম্মু খুবই শর্টকাট ওয়েতে ফ্রাইড রাইসটা করে, কিন্তু খুবই মজা হয়। আম্মুর রান্না আমি মেয়ে বলে বলতেছি না, বাট আমার আম্মুর রান্না সত্যি সত্যি খুবই খুবই মজা। যে খাই সেই বলে। আমার সব ফ্রেন্ডরা আমার আম্মুর রান্নার খুব প্রশংসা করে। তারা বলে যে আম্মুর রান্না মজা। আমার কাছেও মজা লাগে, আমাদের রিলেটিভরাও বলে মজা লাগে। এদিকে হচ্ছে গিয়ে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম আর লেবুও কেটে নিয়েছিলাম। আম্মু তো রান্নাবান্না শেষই করে ফেললো, আর আমার ফ্রেন্ডও চলে আসছে। এখন ওকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম। আসলে অনেক লেটই হয়ে গেছিলো ওর আসতে আসতে, তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়ছি। এই তো আমি অনেকগুলো ফ্রাইড রাইস আর আমার রোস্ট নিয়ে মজা করে খেতে বসে পড়ছি। এই কম্বোটা আমার কাছে বেস্ট লাগে, এটা আমার খুবই মজা লাগে খেতে। এখন এই তো আমরা এখন গল্প করব আর খাবো। আজকে যেহেতু বাসায় মানুষ আছে, আমি তো বললামই বাসায় আমার সাথে কেউ থাকলে আমি টেবিলেই বসে খাই, কিন্তু যদি না থাকে তাহলে আমি টিভি দেখতে দেখতে খাই। তো সবার সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। আমার ফ্রেন্ডও অনেকক্ষণ ছিল, তারপর হচ্ছে ও চলে গেছে সন্ধ্যার দিকে। আর আমি হচ্ছে এখানে বসে বসে বারান্দায় বসে বসে ভাবলাম যে আমার নেল পেইন্টটা চেঞ্জ করি। এখানে হচ্ছে গিয়ে আমি নীল কালারের একটা নেল পেইন্ট দেওয়া ছিল আমার হাতে, তো ভাবলাম এটা উঠিয়ে আমি একটু মেরুন কালারের এটা দেই। ফার্স্টে হচ্ছে গিয়ে এটা আমি রিমুভ করে নিব, যেটা ব্লু কালারের ছিল। এরপর হচ্ছে গিয়ে আমি ওই পেইন্টটা অ্যাপ্লাই করে নিব। এটা রিমুভ করা শেষ, আর এই যে এখন আমি অ্যাপ্লাই করলাম। এই কালারটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমার কাছে মনে হয় যে আমার হাতে এই কালারটা স্যুট করে, খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে। এই জন্য হচ্ছে এই কালারটা আমি আজকে জাস্ট এইভাবেই রাখছি, এটার উপর আর কোনো কালার দিব না। আর এই তো সন্ধ্যার পরে আমি হচ্ছে গিয়ে একটু নুডলস রান্না করতেছিলাম। আসলে ফেসবুকে রিল স্ক্রল করতেছিলাম, তো একটা নুডলসের ভিডিও দেখে আমার মন চাচ্ছিল যে নুডলস খাই। বেশ অনেক দিন হলো আমি নুডলস বাসায় রান্না করতেছি না, মানে খাওয়াটা অ্যাভয়েড করতেছি। এই জন্য আজকে একটু রান্না করলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।